ইন্দিরা গান্ধী বলছিল যে মুজিব থামো, এতটুকু পর্যন্ত সীমা নাই। একটা ঘর বানাইছেন, বাথরুম নাই, ছাদে ওঠার জায়গা নাই, বারান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট কতগুলো পিলার দিয়ে আছে। আপনারা আমাদেরকে উপদেশ দিবেন, আমাদের যে রক্তটা আছে এটা আপনারা ব্যবহার করেন, আমাদের যে শক্তিটা আছে গায়ে এটা আপনাকে ব্যবহার করেন। আপনার জায়গায় আমাদের সেই বুদ্ধিটা এখনো নাই। এই জন্য আমরা আস্তে আস্তে একটু চলার চেষ্টা করি, কোন জমে ঠাস করে হলে পড়ে যায়। বাচ্চা যদি জোরে দৌড় দেয় তাহলে তো প্রবলেম। তবে সবাই আমাদেরকে একটু বাচ্চা মনে করলো, আমরা স্টেটটা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। সেই জায়গা থেকে যেটা বলবো, বাংলাদেশের স্টেট যেটা আছে এটা একটা ভঙ্গুর স্টেট। বাংলাদেশ রাষ্ট্র যতটুকু সীমানা পেয়েছে, এই সীমানা দিয়ে আপনি একটা শক্তিশালী রাষ্ট্র করতে পারবেন না। এটা লাইক দ্যাট, আপনি একটা ঘর বানাইছেন, বাথরুম নাই, ছাদে ওঠার জায়গা নাই, বারান্দা নাই, কোনো কিছু নাই, জাস্ট কতগুলো পিলার দিয়ে আছে। বাংলাদেশ রাষ্ট্রের যে সীমানা যতটুকু পেয়েছি, ওই সময় যে জয় বাংলা স্লোগান ছিল, ইন্দিরা গান্ধী বলছিল যে মুজিব থামো, এতটুকু পর্যন্ত সীমা নাই, নাহলে কিন্তু তোমাকে করলে খালাস করে দিব। মুজিব সেখানে হলো পদানত হয়ে গেছে, সিজদা দিয়ে দিচ্ছে। এবং সেই সময় কালীন থেকে জয় বাংলা স্লোগান আর বাঙালি নাই, এটা ভারত নিয়ে গিয়েছে। এখনো আমরা বলি ঢাকা থেকে সম্ভব। এখন আপনারা বলবেন, দেখেন আমাদের সাথে এখানে সম্পর্ক আছে। আমি যদি তরিকতার লাইনে যাই, ফুরফুরা শরীফের সাথে এখনো কিন্তু ভারতে আছে। আমাদের সেখান থেকে হিস্টোরিক্যাল যদি আমরা কমেন্ট আছে, দেবন ওইখানে আছে, দেবন মার্কাজ থেকে পুরো বিশ্ব এখানে চালাচ্ছে। কিন্তু বিশ্ব চালাবে যখন, সেখানে আমরা বলি যে আমাদের বাংলাদেশের একটা স্বকীয় জায়গাও আছে। আমরা কখনো দেওবন্দের আন্ডারে যাব না। আমরা চাই ঢাকা নতুন দেওবন্দ বানানো। আমরা চাই দেওবন্দের যে সিলেবাস গুলো আছে এগুলো বাংলাতে ট্রান্সলেটেড হোক। আমরা ফার্সিতে হাসিয়া পড়তে চাই না, আমরা উর্দুতে হাসিয়া পড়তে চাই না। আমাদের একটা ভাষা আছে। আবু তাহের সাহেব এই কাজটা শুরু করেছিলেন, আশা করি সবাই শুরু করবে। কিন্তু বলা হয় আমরা যদি প্রায়োরিটি দিই, সেখানে লোগাতুল আরবিকে প্রায়োরিটি দিব। যেহেতু এটা আল্লাহর নির্দেশনা আছে, তুমি কোরআন বুঝো আরবিতে। আমি কোরআন বুঝতে উর্দুতে যাব না, ফার্সিতেও যাব না। আপনারা বাংলাতে এগুলো নিয়ে আসেন, যেহেতু আমরা এখানে বাংলায় কথা বলি। আর না হলে আরবিতে আছে, সেই আরবি ভাষা শিখতে হবে। কারণ তারা ওই জায়গাটা যদি আমাদের সেই স্পেসটা দিত, তারা স্পেসটাই দেয় না আমাদের। সবকিছু এখানে ধ্বংস করার চেষ্টা চালাইছে। আমরা আশা করবো যে এই জায়গায় সক্ষমতা আপনাদের আছে। আমি অনেক তরুণ আলেম উদ্যোক্তাকে দেখেছি যারা পুরো বিশ্ব ব্যবস্থাটা পরিবর্তন করে দিতে পারবে। যখন আমি সৌদি আরবে যাই, ভালো ভালো জায়গাগুলো এখানে আছে। আপনার জাস্ট কওমি মাদ্রাসা যারা আছে সৌদি আরবে, যদি তাদের সেই লিঙ্ক আপটা করে দেওয়া হয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। ওইখানে বাংলাদেশি যারা যায় আরবি কোনো শব্দই বলতে পারে না, অথচ কওমিতে যারা পড়াশোনা করে শুরু থেকে একটা হলো আরবি বলতে পারে। তো এই লিঙ্কিংটা কেন হয় নাই? আমরা জিনিসটা করতে চাইবো ইনশাল্লাহ ভবিষ্যতে। লোগাতুল মার্কাজ আরবিয়া কিভাবে ব্রিটিশ কাউন্সিল যেভাবে আরবি শিখায়, আমরা সেগুলো হলো ট্রেনিং সেন্টার সৃষ্টি করে এই জায়গাটা হলো শক্তিশালী করার চেষ্টা করব।